যাদের দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। দোয়া সম্পর্কে পবিত্র কোরআনে সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। কারণ হারাম উপার্জনের সম্পৃক্ত থেকে যতই দোয়া করা হোক না কেন, তা আল্লাহর দরবারে কবুল হয় না। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হালাল হতে ভক্ষণ করো এবং নেক কাজ করো। আল্লাহ আরও বলেন, হে ঈমানদারগণ, তোমাদের আমি যেসব পবিত্র বস্তু রিজিক হিসেবে দিয়েছি তা থেকে আহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি হাদিস নাম্বার 2139। 2. নিরাশ হওয়া ব্যক্তি। যে ব্যক্তি দোয়া করে হতাশ হয়ে যায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি না সে তাড়াহুড়া করে আর বলে, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6340। 3. হারাম খাওয়া। হারাম খাবার খাওয়া ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম খাবার, পানীয়, বস্ত্র অর্থাৎ হারাম উপার্জনের তাফিদ জীবনের দোয়া কবুলের অন্তরায়। যে ব্যক্তি হারাম পরিহার করতে পারে না তার দোয়া কবুল হওয়ার আশা করা যায় না। বিপরীতে যার জীবিকা পবিত্র তার দোয়া কবুল হওয়ার কথা জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ রাদিয়াল্লাহুকে বলেন, হে সাদ, তোমার খাদ্য পবিত্র করো, তাহলে মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া কবুল হতে পারবে। আল মুজামুল আসওয়াদ হাদিস নাম্বার 6495। 4. আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা শিগগির তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। তিরমিজি হাদিস নাম্বার 2169। তাই আল্লাহ যেসব কাজের আদেশ দিয়েছেন তা যথাযথভাবে পালন না করলে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না। দোয়া করার সময় মনোযোগ না থাকা। যখন আল্লাহর কাছে দোয়া করা হয় তখন পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে হবে, কারণ অবচেতন মনের দোয়া আল্লাহ গ্রহণ করেন না। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল করেন না। তিরমিজি হাদিস নাম্বার 3479।